কারামন্ত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ, একেবারে হুমকি দিতে শোনা গেল তাকে। মহিলা রেঞ্জ অফিসার যাকে হুমকি শুধু নয়, একেবারে লাঠি পেটার কথাও তিনি বলেছেন। জানি ইতিমধ্যেই বিরোধীরা সমালোচনায় সরব হয়েছেন। পাল্টা তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বলেছেন শোনাবো আপনাদের। অখিল গিরির এই বক্তব্য রাখার অনতি বিলম্বে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তীব্র ভাষায় এটা প্রতিবাদ করেছি এবং বলেছি যে আমরা তৃণমূল কংগ্রেস কখনো এই ধরনের কথাকে সমর্থন করি না। বন দপ্তরের মন্ত্রী নিজে কথা বলেছেন কনসার্ন অফিসারের সাথে, তিনি বলেছেন মন দিয়ে কাজ করুন, আমরা বিষয়টা দেখছি, আমরা এটাকে সমর্থন করি না। কিন্তু পাশাপাশি বিরোধীদের এই নিয়ে সমালোচনা করার কোনো অধিকার নেই, তার কারণ বামফ্রন্টের বিভিন্ন নেতারা বিভিন্ন সময়ে মহিলাদের উদ্দেশ্যে কদর্য ভাষা ব্যবহার করেছেন এবং বিজেপির কথা যদি বলেন খাদ্যপ্রান্ত মহিলা বিদ্বেষী, নারী বিদ্বেষী, তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না। তো অতীতে এরকমও নিদর্শন আছে, বাংলার মুখ্যমন্ত্রী স্বয়ং মন্ত্রীর কথার বিরোধিতা করে এসে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। এই সৌজন্যতা তৃণমূলই দেখাতে পারে, অন্য কেউ পারে না। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের যতটা বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার থেকে বেশি করে সতর্ক বার্তা দিয়েছিলেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে। ঠিক কি বলেছিলেন সেই দিন তিনি শোনাবো আপনাদের। মনে রাখতে হবে, আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই, এটা মাথায় রাখবেন। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। যদি কেউ কোনো অন্যায় করে তাকে কোনোভাবেই রেয়াত করা হবে না, উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও অখিল গিরির এই ঘটনা, এই অভিযোগ সামনে আসার পর 24 ঘন্টা পার হতে চলল, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হলো না। বিরোধীরা ঠিক কি বলছেন এই নিয়ে বিজেপি এবং সিপিএম এর প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। শুনবো সজল ঘোষ এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কি বলেছেন। এ রাষ্ট্রপতিকে অপমান করে, এ মহিলাদের বেছে বেছে অপমান করে, 1 নম্বরের নারী বিদ্বেষী। এই 1 নম্বরে পুরো তৃণমূল দলটার যেমন একটা নারীদের প্রতি বিদ্বেষ আছে, কখনো জেসিবি, কখনো জায়েন্ট, আর কখনো সবাই তো জেসিবি জায়েন্টের আকারে আসে না, কিছু কিছু লোক অখিলগিরির আকারেও মহিলাদের নির্যাতন করতে আসে, কিছু কিছু মানুষ অখিলগিরির আকারেও আসে। এই সমস্ত লোকের জেলখানায় থাকা উচিত। মুখ্যমন্ত্রী একটা শব্দ ব্যয় করেননি। অখিলগিরি যেটা করেছেন সেটা পুলিশের তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করা দরকার ছিল, কারণ আইনত এটা সাংঘাতিক অপরাধ। কিন্তু পুলিশ চুপ। তার কারণ পুলিশ মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী, যিনি প্রকারান্তরে এই সমস্ত কাজকে উৎসাহ দেন। মুখ্যমন্ত্রী যতই বক্তৃতা করুন না কেন, তার মূল মর্মবার্তা হচ্ছে তার কর্মীদের কাছে এইরকম বিশৃঙ্খলা তৈরি করো, অশান্তি তৈরি করো, যার মধ্য দিয়ে সরকারি কর্মচারীরা তাদের যে বিধিসম্মত কাজ সেটা না করতে পারেন এবং পেছন থেকে ওরা যেমন তোলাবাজি করতে পারবেন। সেজন্যই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আর অন্য কোনো কারণ নেই। এটা সম্পূর্ণ তৃণমূল দলের রাজনৈতিক এবং গোপনে টাকা আদায়ের অর্থনৈতিক পরিকল্পনার একটা অংশ। গতকালই আপনারা দেখেছেন যে এই ঘটনা প্রকাশ্যে আসে যে মহিলা রেঞ্জারকে মন্ত্রী অখিল গিরি তিনি হুমকি দিচ্ছেন, শাসানি দিচ্ছেন। এই ঘটনার পর 24 ঘন্টা ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে এবং কারামন্ত্রী অখিল গিরি তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কিন্তু কোনো পদক্ষেপ করেনি সরকার এবং দলের তরফেও রামনগরের এই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তৃণমূল কংগ্রেস। মহিলা রেঞ্জ অফিসারকে শুধুমাত্র হুঁশিয়ারি নয়, লাঠি দিয়ে একেবারে পেটানোর হুমকি দিয়েছেন খোদ কারামন্ত্রী। তাজপুরে উচ্ছেদ অভিযান চলছিল, আর সেই সময় যেখানে ওই মহিলা রেঞ্জ অফিসার উপস্থিত ছিলেন, কারামন্ত্রী সেখানে পৌঁছে যান এবং যেটা অভিযোগ উঠছে যে 2 বছর ধরে নোটিশ দেওয়া হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কোনো হেলদোল ছিল না। এরপর যখন সেই জবরদখল উচ্ছেদ করতে সেখানে মহিলা রেঞ্জ অফিসার পৌঁছন, সেখানে পৌঁছে যান কারামন্ত্রীও এবং তাকে একেবারে অকথ্য ভাষায় তিনি গালিগালাজ করেন, হুমকি দেন।
ঠিক কি ঘটেছিল গতকাল একবার শুনে নেওয়া যাক। বড় অফিসার আমি স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। যে দোকান না বসে নাইট ডিউটি? নাইট আপনিই বলেছেন। কে ছিল প্রদীপ? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসে আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। 11টার সময় কেটেছেন? কি যে বলেন? ম্যাডাম ওই মিথ্যা কথা বলছেন আপনি। হ্যাঁ ঠিক আছে। আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো কি বলছেন? একজন ম্যাডাম আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনারা ওয়েট করতে পারলেন না। আমি তো বললাম বসবো। আপনাদের মাইনা হলো আমি বসবো। তাও আপনারা ওয়েট করতে পারলেন ম্যাডাম শুনুন ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এই সপ্তাহে কি হয় আপনারা দেখুন। আপনি যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এটা গুন্ডা নয়, গুন্ডা হলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারছো। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে দায়িত্ব বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে পুলিশ সব ডাং নিয়ে পিটাবো না তখন বুঝবেন। আর এই এলাকা নিয়ে সিএম